নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। সাইটিকা পেন, সাইটিকার ব্যথা, ডিস্কের ওপরে চাপ পড়ে সাইটিকার পেন হয়, সাইটিকার ব্যথা শুরু হয়। এই সাইটিকার ব্যথা ঠিক করতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগে। সাইটিকার ব্যথা শুরু হয় হিপের এখান থেকে শুরু হয়, এই লোয়ারে পা থেকে নিচেই নেমে যায় ব্যথা। দেখে নিন, হিপের এই জায়গাটা থেকে ব্যথা শুরু হয়। যার সাইটিকার ব্যথা হয় সে বুঝতে পারে না, কখনো ব্যথা হিপের এখানে হয়, কখনো ব্যথা পায়ের এখানে নামে। অসম্ভব যন্ত্রণা। এই যন্ত্রণা ডিস্কের উপর প্রেশার পড়ে, ডিস্কের উপর প্রেশার পড়ে যে সাইটিকার নার্ভ আছে সেই সাইটিকার নার্ভটা বসে যায়। এই সাইটিকার নার্ভকে ঠিক করতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগবে। আপনি ধরতে পারবেন না, ঠিক হিপের এখান থেকে শুরু হয়, হয়ে পা পর্যন্ত এই ব্যথা নামে। এই ব্যথা বিভিন্ন কারণে হয়। যার ব্যথা হয়েছে, ওঠা বসা, খাওয়া শোয়া চলাফেরা আপনি যদি ভুলভাবে করেন তখন এই সাইটিকার নার্ভটা বসে যাবে। এই যখন সাইটিকার নার্ভটাকে ঠিক করতে পারবেন তখন ডিস্কের সমস্যাও দূর হয়ে যাবে। তাহলে মেন সাইটিকা পেনের মেন হচ্ছে সাইটিকার নার্ভ বসে যায়। এই সাইটিকার নার্ভকে ঠিক করতে গেলে কিছু যোগাসন আছে, সেই যোগাসন আপনাদের ঠিকভাবে করতে হবে। যখনই কোনো আসন করবেন, আসন কোনো তাড়াহুড়ো করে না। দেখবেন এক একজন খুব তাড়াতাড়ি করে আসন করে, এতে শরীরের ক্ষতি হয়, মনে হচ্ছে না তারা যুদ্ধ করতে যাচ্ছে, এত তাড়াতাড়ি করছে। প্রতি মুহূর্তের মধ্যে আসন এবং প্রাণায়াম ধীরে ধীরে করবেন। দুটো হাতকে সামনে নেবেন, দুটো হাতের পাতা মাটিতে থাকবে, দুটো হাঁটু দেখুন, দুটো হাঁটু আর দুটো হাতের পাতা এই কাঁধটা সমান্তরাল রয়েছে। সমান্তরাল ক্যাট কাউ পোজ, মার্জার আসন। লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন, লম্বা শ্বাস। যখনই শ্বাস নিচ্ছেন বুকটা ভেতরে, পেট ভেতরে, শ্বাস ছাড়ছেন দৃষ্টি ওপরে, মার্জার আসন। দৃষ্টি উপরে রাখবেন। স্পাইনটা আপনাকে যখনই যে আসনই করবেন স্পাইন যেন টান থাকে। আর হাত সমান্তরাল হাঁটু। মার্জার আসন, ক্যাট কাউ পোজ। বুক ভেতরে, পেট ভেতরে, দৃষ্টি মাটির দিকে। এই মার্জার আসন সাইটিকার ব্যথার জন্য 20 থেকে 25 বার করবেন, তখনই আপনার সাইটিকার নার্ভ খুলে যাবে। ডিস্কের সমস্যা দূর হয়ে যাবে। সাইটিকার নার্ভ খুললে ডিস্ক দূর হবে। ধীরে ধীরে বসে যাবে। শশক আসন সাইটিকার জন্য ভীষণ উপকার। দুটো পা এইভাবে ফাঁক করে দেবেন, দেখুন দুটো হাঁটু মাটিতে, দুটো হাতকে এখানে রাখবেন। শ্বাস নিতে নিতে যাবেন, স্পাইন একদম টান, থুতনিটা মাটিতে, হাঁটুকে ফাঁক করে নেবেন, দৃষ্টি সামনে, থুতনি মাটিতে। 20 সেকেন্ড স্টে করবেন। 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে হাতকে নিয়ে আসবেন এইভাবে, হাঁটুর ওপর রাখবেন, হাঁটু দুটোকে জড়ো করে নেবেন বা এক করে নেবেন। আবার হাঁটুর ওপর হাত রাখবেন, হাঁটুকে ফাঁক করে নেবেন, এইভাবে বসে যাবেন একদম মাটিতে, আপনার হিপ মাটিতে বসে গেছে। দুটো হাতকে এখানে রাখবেন, শশকাসন, দৃষ্টি সামনে, স্পাইন সোজা। স্পাইন যখনই আপনার বসে গেছে, বসা স্পাইন যখনই খুলে যাবে তখনই আপনার ডিস্কের সমস্যা দূর হয়ে যাবে। এই শশকাসন 4 থেকে 5 বার করবেন ডেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে হাতকে নিয়ে আসবেন। যখনই করবেন আসন প্রাণায়াম, ধীরে ধীরে দুটো হাত হাঁটুর উপরে রাখবেন, হাঁটুকে ঠিক দুটো হাঁটুকে এক করে নেবেন। আবার তাহলে প্রথম আসন মার্জারাসন, ক্যাট কাউ পোজ। দ্বিতীয় আসন ত্রিকোণাসন। ত্রিকোণ আসন, দুটো পা দেখুন জড়ো, একদম দুটো পা একসাথে, পায়ে পাতা, দুটো পায়ের পাতা একসাথে। ডান পাকে নিয়ে যাবেন বাইরে, ডান পায়ের পাতা সামনের দিকে রাখবেন। আর যে বাঁ পা আছে, বাঁ পায়ের পাতা কিন্তু এই সামনে আছে, আর ডান পায়ের পাতাটা বেঁকে গিয়ে দেখুন একদম সোজা। তাহলে ত্রিকোণাসন, দুটো হাত কাঁধ সমান্তরাল। শ্বাস নিতে নিতে এই ডান হাত ডান পায়ের হাঁটুর নিচে রাখার চেষ্টা করবেন, আর বাঁ হাত, তাহলে দুটো হাতই কাঁধ সমান্তরাল, দৃষ্টি আমাদের মাঝের আঙুলের দিকে, মাঝের আঙুলের দিকে দৃষ্টি। এখানে কিন্তু না বা এখানে না, ঠিক এইখানটায় হাত দেবেন। দেখুন কি অদ্ভুত সাইটিকার জন্য উপকার পাবেন। ঠিক মাঝের আঙুলটার দিকে তাকান, লম্বা শ্বাস, মারাত্মক উপকার সাইটিকার জন্য। যারা ওজন কমাবে তাদের জন্যও ত্রিকোণাসন উপকার। সাইড ফ্যাট, ডান পাকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসুন। তাহলে ডান পা সামনে এলো, ডান পায়ের পাতা, বাঁ পা নিয়ে চলে যান আবার লম্বাভাবে। এই ডান পায়ের পাতা কিন্তু একদম সোজা থাকবে। ত্রিকোণাসন, দৃষ্টি মাঝের আঙুলের দিকে, সমান্তরাল কাঁধ, এই কাঁধ দুটো কাঁধই এক। সাইটিকা, একেবারে ধন্বন্তরী আসন। নিয়ে চলে আসুন দুটো হাত সাইড থেকে, বাঁ পাকে নিয়ে চলে যান, গোড়ালির উপর চাপ দিয়ে ঘুরিয়ে নিন। আবার ডান পাকে গোড়ালির ওপর চাপ দিয়ে লম্বা করে রাখুন। ধীরে ধীরে ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে হাত রাখার চেষ্টা করুন। দৃষ্টি থাকবে বাঁ হাতের মাঝের আঙুলের দিকে। সাইটিকার জন্য উপকারী আসন, সাইড ফ্যাটের জন্য উপকারী আসন। মাঝের আঙুলের দিকে তাকান, হাত কাঁধ সমান্তরাল, ডান পায়ের গোড়ালির ওপর প্রেসার দিয়ে ডান পায়ের পাতাকে সামনে নিয়ে আসুন। বাঁ পায়ের পাতা সোজা আছে, বাঁ পায়ের পাতাকে গোড়ালির ওপর প্রেসার দিয়ে পাশে নিয়ে যান, লম্বা করে রাখুন। ত্রিকোণ আসন। ধীরে ধীরে হাত
ডান হাতের মাঝের আঙুলের দিকে দৃষ্টি রাখবেন। সাইটিকার জন্য উপকারী আসন। সাইটিকার ব্যথার চতুর্থ আসন। দুটো পা লম্বা করে দেবেন ধীরে ধীরে। শ্বাস নিতে নিতে দুটো হাত টান। শ্বাস লম্বা করে নেবেন। এই ডান পাকে শ্বাস নিতে নিতে বাঁ হাতের কাছে নিয়ে চলে আসবেন মাথা ডান দিক। সাইটিকার ব্যথার জন্য অভ্যর্থ আসন। মাথা যত ফেলতে পারবেন তত উপকার পাবেন। দেখুন পুরো একদম হিপ থেকে একদম নিচে পা পর্যন্ত গেছে, যেখানে সাইটিকার অসম্ভব যন্ত্রণা হয়। পেশেন্ট ধরতে পারে না তার কোথা থেকে ব্যথা শুরু হয়েছে। দেখুন হিপ থেকে শুরু হয়ে গেছে একদম নিচ পর্যন্ত। এই মর্কট আসনের উপকার। দৃষ্টিটা ডান দিকে, ডান দিকের আঙুলের দিকে তাকাবেন। শ্বাস নিতে নিতে পাকে 90 ডিগ্রি রেখে জায়গায় রাখবেন। বাঁ পা 90 ডিগ্রি। শ্বাস নিতে নিতে বাঁ পা ডান হাতের কাছে নিয়ে আসবেন। দৃষ্টি থাকবে বাঁ দিকের হাতের মাঝের আঙুলের দিকে। আপনার সাইটিকার পেন ডান দিকেও হতে পারে, যেদিকেই হোক এই আসন সাইটিকার পেনের জন্য রামবাণ আসন। দৃষ্টি দেখে নিন ঠিক মাঝের আঙুলের দিকে। ডান পা পুরো লম্বা, বাঁ পা ডান হাত দিয়ে ধরেছি, ডান হাত দিয়ে বাঁ পায়ের আঙুলকে ধরেছি। দেখে নিন বাঁ পা শ্বাস নিতে নিতে 90 ডিগ্রি জায়গায় রাখবেন। আবার ডান পা শ্বাস নিতে নিতে তুলবেন, লম্বা করে শ্বাস নেবেন। সাইটিকার জন্য ভীষণ উপকারী আসন মর্কট আসন। এই ডান পা বাঁ হাতের কাছে নিয়ে আসবেন। বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙুল ধরবেন। মাথা থাকবে ডান দিকে। ডান হাতের চেষ্টা করবেন ডান হাতের আঙুলের দিকে তাকাতে। মানে সাইটিকা আপনি বন্ধুরা দেখে নিন একবার ভালো করে। ঠিক সাইটিকার পেনটা হয় হিপ থেকে, হিপ থেকে গিয়ে নিচ পর্যন্ত। পেশেন্ট ছটপট করে কোথায় যে তার ব্যথা হয় সে ধরতে পারে না। দৃষ্টি থাকবে ডান হাতের আঙুলের দিকে। যত মাথা ফেলতে পারবেন তত উপকার পাবেন সাইটিকা ব্যথার জন্য। এই আপনি অন্তত 10 থেকে 15 সেকেন্ড দর্শক বন্ধুরা আপনারা যখন করবেন তখন এই আসনটাকে রাখার চেষ্টা করবেন। যত রাখতে পারবেন তত সাইটিকার পেনের জন্য উপকার পাবেন। লম্বা করে শ্বাস নিন। ডান পা 90 ডিগ্রি। ডান পাকে মাটিতে রেখে দিন। আবার লম্বা করে শ্বাস নিয়ে বাঁ পাকে তুলুন 90 ডিগ্রি। শ্বাস নিতে নিতে বাঁ পাকে নিয়ে চলে আসুন ডান হাতের দিকে। মাথা রাখুন অপোজিট বাঁ দিকে। তাহলে বাঁ পা কোথায় যাচ্ছে? ডান হাতের কাছে। বাঁ পায়ের আঙুল ধরবেন ডান হাত দিয়ে, আর মাথা রাখবে বাঁ দিকে। বাঁ দিকে রেখে বাঁ হাতের আঙুল দেখার চেষ্টা করবেন। সাইটিকার ব্যথার জন্য রামবাণ আসন। দৃষ্টি ঠিক তাকাবেন আঙুলের দিকে। ঠিক আপনার হিপ থেকে যে ব্যথাটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।